প্রথমেই যে ধানটা আসে সেটি হলো আউশ। স্থানীয় ভাষায় তাকে বলে সাইটা। সাইটা মানে 60 দিনে। খিচুড়ি জন্য বেশ উপযুক্ত, আবার পান্তা ভাতের জন্য বেশ ভালো। এই যত ভালো ভালো চাল দেখবেন সব এই রৌপা আমন হচ্ছে ফার্সি ভাষার শব্দ, পারস্য ভাষার একটি শব্দ। এবং ধান বলতে, উন্নত জাতের ধান বলতে শালি বোঝানো হয়। এমনও জাত আছে যে বর্ষাকালে দেখা যাচ্ছে যে বিল অঞ্চলে ওই নদীর পানি ঢুকছে, যত পানি বাড়বে ততই এটা বাড়তে থাকবে। আমাদের দেশে কৃষকরা অনাদিকাল থেকে যে 3 ধরনের ধানের আবাদ করছেন, এর মধ্যে আউশ, আমন এবং বোরো। তো বিভিন্ন মৌসুমে 3 রকম ধান হয়। প্রথমেই যে ধানটা আসে সেটি হলো আউশ। আউশ শব্দটা এসছে আসলে অহমীয়া ভাষায় আহু শব্দ থেকে। আহু মানে আশু, প্রথমে যে ধানটা আসে। তো আমাদের নিম্ন যে জলাভূমি আছে, যে ভূমিগুলো একটু নিচু, সেসব জায়গায় আউশ ধানের জন্য খুব উপযুক্ত এবং সেসব জায়গাতেই হয়। বাংলাদেশের ময়মনসিংহের বিভিন্ন এলাকায়, পাবনা, সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে, রাজশাহীর নাটোরে, গুরুদাসপুর, সিংড়া এসব এলাকায় প্রচুর হয়, আউশ হয়। আউশ ধানের প্রকৃত সময় হচ্ছে বৈশাখ মাস থেকে শ্রাবণ মাস। সাধারণত 80 দিন থেকে 120 দিনের মধ্যে হয়। এমনও আউশ আছে 60 দিনের মধ্যেও হয়। স্থানীয় ভাষায় তাকে বলে সাইটা। সাইটা মানে 60 দিনে। মধ্য এপ্রিল থেকে শুরু হয় এই ধানের আবাদ এবং জুলাইয়ের শেষ, আগস্ট মাসের মাঝামাঝি ধানটা হারভেস্ট হয়ে যায়, গোলায় এসে যায়। তো অত্যন্ত সুমিষ্ট ধান, একটু মোটা হবে এবং লালচে। ঢাকার বাজারে আছে, ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে আসে এই ধানটা, পাবনা, সিরাজগঞ্জ এলাকা থেকেও আসে ঢাকার বাজারে। আমাদের রাজশাহীর বাজারে আমরা পাই ওই পাবনা থেকে আসা কিংবা সিরাজগঞ্জ থেকে আসা এই আউশ। খিচুড়ি জন্য বেশ উপযুক্ত, আবার পান্তা ভাতের জন্য বেশ ভালো এই চাল। আমন 2 ধরনের, একটা হলো রৌপা আমন আর একটা হচ্ছে বোনা আমন। তো রৌপা আমন হচ্ছে বীজতলা করতে হয়। এই জুন মাসের শেষে বীজতলা করতে হয়, ছিটিয়ে দিতে হয় বীজ। 1 মাসের মধ্যে গাছ হয়ে যায়। 1 ফিট 1.5 ফিট লম্বা হলেই জুলাই মাসে ওটা রোপণ করা হয় আসল ভূমিতে। এটা সাধারণত অনাদিকাল থেকে আমাদের দেশে বৃষ্টিপাত এই সময় তো শুরু হয়, মৌসুমি বৃষ্টি। তো এই বৃষ্টিতেই এই ধানটা হতো। এখন বৃষ্টিপাত একটু কমে এসছে, যার জন্যে ওই শ্যালো থেকে, ডিপ থেকে পানি নিয়ে অনেক সময় আমাদের এই ধানটা আবাদটা শেষ করতে হচ্ছে। তো রৌপা আমনের আরেক নাম কিন্তু শালি। আমরা শালি নামে, শালি ধান আমরা শালি বলছি। এই জন্যে শালি শব্দটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ, পারস্য ভাষার একটি শব্দ। এবং ধান বলতে, উন্নত জাতের ধান বলতে শালি বোঝানো হয়। আমাদের দেশে যত উচ্চ শ্রেণীর এবং খুব সুগন্ধিযুক্ত সরু চাল, টেবিল রাইস যাকে বলি, এই যত ভালো ভালো চাল দেখবেন সব এই রৌপা আমন। আর একটা আছে বোনা আমন। বোনা আমনটা নিম্ন জলাভূমিতে, বিল অঞ্চলে হয়। এটাও খুব খেতে সুস্বাদু। অনেক ভালো ভালো জাত আছে রৌপা আমনে, খুব মিষ্টি স্বাদের, কিন্তু এটা একটু মোটা হয় এবং লালচে। এমনও জাত আছে যে বর্ষাকালে দেখা যাচ্ছে যে বিল অঞ্চলে ওই নদীর পানি ঢুকছে, একদিনে হয়তো 6 ইঞ্চি পানি উচ্চতা বেড়ে গেল। এই ধানটাও আস্তে আস্তে এর ওই পানির সঙ্গে তাল মিলিয়ে, এর উচ্চতা পানিতে ডুববে না, এর ডগা আস্তে আস্তে উচ্চতায় চলে যায়, পানির চেয়ে উঁচুতে থাকে। যত পানি বাড়বে ততই এটা বাড়তে থাকবে। আমন ধান আমরা চাষ করি শ্রাবণ মাস থেকে অগ্রহায়ণের মধ্যে। শ্রাবণ মাস মানে আপনার জুলাই থেকে নভেম্বরের মধ্যে, নভেম্বরের শেষে হারভেস্ট হয় কিংবা ডিসেম্বরের প্রথম দিকেও হারভেস্ট হয়। এটাকে আমরা আবার হৈমন্তী ধানও বলি, কারণ
হেমন্তকালে কাটা হয়। এবং আমাদের যত পার্বণ হয়, যত আনন্দ উৎসব বাঙালির জীবনে, সবই কিন্তু এই আমন ধানকে ঘিরে। বোরো শব্দটা এসছে বাওর থেকে। বাওর হলো নদীর, বড় বড় নদীর পরিত্যক্ত খাত, ওটা বাওর। বিভিন্ন প্রাকৃতিক কারণে নদীর খাত পরিবর্তন হয়ে যায়, হয়ে একটা বিশাল এলাকাব্যাপী 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার হতে পারে, 2 কিলোমিটারও হতে পারে, এইরকম একটা জায়গায় পানি জমে থাকে, একটা লেকের মতো হয়ে যায়। নদীর গতিপথ অন্য দিক দিয়ে চলে যায় গতি। তো এখানে ওটাই আমরা বলি বাওর। নেত্রকোনা, কিশোরগঞ্জ, গ্রেটার সিলেট, 4টা জেলাতেই প্রচুর পরিমাণে বোরো ধান হয় এবং শতাধিক জাত আছে বোরোর। সুগন্ধিযুক্তও আছে, আবার টেবিল রাইস আছে, এবং বোরোর মধ্যে এমন এমন জাত আছে সেখানে পিঠাপুলির জন্যে খুব ভালো বোরোর জাত আছে। এই বোরো ধানটা আমরা আবাদ করি অগ্রহায়ণ থেকে শুরু হয় এবং চৈত্র মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে মানে নভেম্বরের শেষ থেকে শুরু হলো এপ্রিল মাস পর্যন্ত।